পুতুল বেগম 2 সন্তান ও ব্যবসায়ী স্বামী লিমনের সঙ্গে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় ভাড়া থাকেন। সুপেয় পানির অভাবে দিনযাপন কঠিন হয়ে পড়েছে তার। ত্বকে দেখা দিয়েছে নানা সমস্যা। গেল 15 দিন ধরে এই সংকট চরম আকার ধারণ করেছে। আমার হাজব্যান্ডের হাতে পায়ে অনেক অ্যালার্জি জাতীয় যে ঠোসা ঠোসা পড়ে না, এরকম হয়ে গেছে। পুতুল ছাড়াও পৌরসভার পানির এই দুরবস্থায় দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক পরিবার। আর শহরের অন্য এলাকাতেও পানির সরবরাহ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। চুলকানি হচ্ছে, তারপর হচ্ছে চুল পড়ে যাচ্ছে, রান্না বান্না করতে অনেক অসুবিধা হচ্ছে। পানিটা দেখলেই তো কোনো ভক্তি আসে না এটা থেকে। আর এটা খাবো কিভাবে আর এটা দিয়ে কাজ করব কিভাবে? ভূগর্ভস্থ পানির জটিলতা কাটাতে 2 বছর আগে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানির শোধনাগার। বর্তমানে যা অলস পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ বলছে কিছু ত্রুটির কারণে এটি এখনো হস্তান্তর হয়নি। মানব দেহের জন্য ক্ষতিকারক ওই জাতীয় কোনো ক্ষতিকারক উপাদান নাই। এটা আমরা নিয়মিতভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পানি পরীক্ষা করেও দেখা গেছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য একটু ফিটকিরি দিয়ে কয়েক ঘন্টা পরে সিলামের নিচে জমা হয়ে যায়, তখন ওই পানিটা খাইলে আর কোনো সমস্যা তেমন হয় না। পৌরসভার তথ্য মতে 11টি পাম্পের মাধ্যমে প্রতিদিন 16 থেকে 18 লাখ গ্যালন পানি সরবরাহ করা হচ্ছে, যা মোট চাহিদার 40 থেকে 45% মাত্র। 11.5 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় 1 লাখ মানুষের বসতি। অধিকাংশ এলাকায় পৌরসভার সাপ্লাই পানি নেই, কিন্তু যেসব এলাকায় রয়েছে অনেক স্থানেই এরকম লালচে আয়রনযুক্ত পানি থাকার কারণে দুর্ভোগে পড়েছে পৌরবাসী। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।